ভাবছি এটা কি? গুড়হেল, চায়না রোজকে গুড়হেল বলে। গুড়হেল। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো যে দিনটির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, দিনটি ছিল স্যাটারডে, একটা সানি স্যাটারডে। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে এরকম একটা সুন্দর সানি স্যাটারডে পাওয়া গেছে। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন এই ঘড়িতে 3টের মতো বাজে। তো আমাদের মেহসানা সিটি থেকে 57 কিলোমিটার দূরে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, রানী কি বাঁধ। আমরা সেটাই আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এখানে শুধু আমরা নই, আমাদের সাথে আরেকটা ফ্যামিলিজও রয়েছে, তারা তাদের গাড়িতেও যাচ্ছে। ওখানে গিয়ে আমরা মিট হব। তো এটা আমাদের এই সিটি থেকে যেহেতু কোনো একটা হাইওয়ে দিয়েই পুরোটা যেতে হয়, সেরকম কোনো যানজট নেই। ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছেও যাব। তো এই দেখো আর 3 মিনিট বাকি, আমরা মোটামুটি পৌঁছে গেছি পাটান নামের একটি জায়গা। তো সেখানে এই সাইটটা রয়েছে, এই যে রানী কি বাঁধ, আর 550 মিটারের মধ্যে আমরা পৌঁছে গেছি আর অলমোস্ট। তো বলে রাখি, এটা হচ্ছে একটি স্টেপ ওয়েল, যেটা 11th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। আর অনেকেই হয়তো জানো, পুরোনো দিনের যে স্টেপ ওয়েলগুলো জলের জন্য অনেক মানুষ ব্যবহার করতে পারবে, সিঁড়ি থাকে, এরকমভাবে বানানো হতো। তো এটা এখন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এখানে টিকিট কাটবো। তো 40 টাকা করে হচ্ছে ইন্ডিয়ান ভিজিটার্সদের, আর ফরেনার্সদের 600 টাকা করে। তো আমাদের বাচ্চাদের কারোর টিকিট লাগেনি, তো আমরা এই কজন মিলে চলে যাই, দুটো ফ্যামিলিজ। তো চলো ভেতরটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা একটা নতুন কিছু জিনিস দেখবে। আর এটা হেরিটেজ সাইটও বটে। नहीं काटेंगे। देखो कितने उड़ रहे हैं, ये देखो। ए, इसको बिछा के बिठा दे। मैं बैठने के लिए लेके आया था। ये सोच रहा है कि क्या करूं, मैं बैठूं शांति से या फिर हाँ क्या करूं। पानी मत बनाओ। अरे बैठा के अंदर रोन। बैठो, अच्छे से बैठो। बैठ जा पानी बैठ। गोदी ले लो, गोदी लेना है। ए, ओके दौड़ खेला है। ऐसे बैठ, ওইখানে জায়গাটা রাখনা। ऐसे तो स्वाभाविक। नहीं चुपेगा वो, नहीं चुपता देख, नहीं चुपता। ভাবছি এটা কি, ও ভাবছি এটা কি। এরকম করো, এরকম করো, इसके हाथ को এরকম করো। धूप में मत जाओ, इधर आओ, छाया में रहो। ওই তো দিদি খেলনা দিচ্ছে, इधर इधर आओ, इधर आओ। ওটা ফেলে দেবে হাত থেকে। ভয় আছে, এই দেখ, এই দেখ ভয় আছে। মজা आ रहा है उसको। জবা ফুলকে কি বলে? গুলেরি নাকি জবা ফুলকে চায়না रोज को क्या बोलते हैं? चाइना रोज को गुड़हेल। चाइना रोज के गुड़हेल बोले, गुड़हेल। और इसको गुलारी ना, इसको कुलारी क्या? गिलहेरी। अच्छा गिलहेरी, स्क्विरल, गिलहेरी। हिंदी में गिलहरी बोलते हैं। गिलहेरी, अच्छा। হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। हाँ स्क्वायरल। কাঠবিড়ালি, गिलहेरी। এ খাড়ায়। তো এই জায়গাটি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো জায়গাটার নাম তো রানী কি বাঁধ, আর যেটি বললাম যে এটি একটি স্টেপ ওয়েল। তো এটা হচ্ছে রাজা ভীমদেব রাজা 11th সেঞ্চুরিতে তার পত্নী রানী উদয়মতির জন্য এটি বানানো হয়েছিল। তো এই যে স্টেপ ওয়েলটা, এটা না 64 মিটার লম্বা, 20 মিটার চওড়া এবং 27 মিটার এর গভীরতা। আর স্টেপ ওয়েল মানে আমরা জানি যে বড় লার্জ ওয়েল, কারণ আগেরকার মানে যে সেঞ্চুরি, মানে 7th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরির সময় এরকম ধরনের ওয়েলগুলো বানানো হতো, স্টেপ ওয়েল বানানো হতো। তো এটা বড় ওয়েল বা পন্ড বলা যায়, যেখানে জল স্টোর করে রাখা হতো, যাতে অনেক মানুষ সেটা বিভিন্ন পারপাসে সেটা ইউজ করতে পারে। এবং এরকম অনেক সিঁড়ি, আমাদের সময় কি কয়েকটা ঘাট, দুটো ঘাট, মানে আমাদের সময় মানে এখনকার যুগে দুটো ঘাট এরকম, কিন্তু তখন অনেক সিঁড়ি থাকতো, যাতে অনেক মানুষ একবারে সেটা ব্যবহার করতে পারে। তো বলে রাখি, এটা পুরোটাই কিন্তু পাথরের,
স্টাইলের এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি চারিদিকে খুব সুন্দর করে খোদাই করা রয়েছে। প্রবলেম একটাই যে বয়স্ক মানুষরা এত স্টিফ সিঁড়িগুলো এত খাড়া না, নামা ওঠাটা খুব কষ্টের। মানে ইভেন আমার মেয়েরও ভয় লাগছিলো, একটু যদি পা এদিক ওদিক হয় আমি কিন্তু পড়ে যেতে পারি। যেহেতু কিছু ধরার নেই তাই মেয়েকে ধরে ধরে নামাচ্ছিলাম, আর মা একটা জায়গার পর মা বলছে আর পাচ্ছি না, আমি এখানে বসে পড়লাম, তোরা নাম। তো এই যে সিঁড়িগুলো, তো মা একটা জায়গায় বসেছিল, আমরা একটু ভেতরটায় গিয়েছিলাম। তো এখানে যে পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি, খুব পুরনো দিনের মূর্তি, খুব সুন্দর খোদাই করা রয়েছে। তো এগুলো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে গেছে এবং তারাই এটার এখন রক্ষণাবেক্ষণ করছে। আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কারণ এখানে যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলো বহু প্রাচীন, বহু মানে ভেতরটায় গেলে না যেটা আলাদা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা মাটির অনেকটা নিচে তাই হাওয়াও সেরকম মানে পাচ্ছিলাম না, জানি না ওয়েদারটাও সাল্টে ছিল কিনা জানি না। এখানে বিষ্ণু ভগবানের বিভিন্ন মূর্তি রয়েছে, মানে বিভিন্ন মূর্তি বলবো না, সরি, বিভিন্ন যে তার অবতারগুলো রয়েছে সেই বিভিন্ন অবতারগুলো ফর্মসগুলো রয়েছে ডিফারেন্ট ফর্মসে। তারপর মহিষাসুর মর্দিনী যে পুরনো যে মূর্তি সেইটা রয়েছে, পার্বতী, গণেশ, সূর্য দেবতা, কুবের, লক্ষ্মীনারায়ণ, এরকম অনেক দেবদেবীর মূর্তি খুব সুন্দর করে রয়েছে। যেহেতু অনেক বন্যা, অনেক সেঞ্চুরি এটার উপর দিয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় একটু ভগ্ন অবস্থায় তো থাকবেই, কিন্তু তারপরে এটা রক্ষণাবেক্ষণ করে এটা এরকম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এসছে। এই যে দেখতেই পাচ্ছ মূর্তিগুলো কিছু কিছু জায়গায় একটু ভগ্নাবশস্থ হবেই, কিন্তু এই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। তো এটা আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করার পরে এই আমরা এখন যাচ্ছি আমাদের সিটির উদ্দেশ্যে, কারণ যেতে আরও 1.5 ঘন্টা লাগবে। তো ওই ভাইয়া একটা খুব সুন্দর খাবার দিল, গুড় আর আটা দিয়ে একটা তৈরি মালপোয়া বা পিঠে টাইপের। তো ওটা খেয়ে পেটে কিছুটা তো হলো, এবার ডিনার করতে যাচ্ছি সোজা। তো আমরা আমাদের শহরেই চলে আসি 1.5 ঘন্টা ড্রাইভ করার পরে। তো এটা কৃষ্ণা নামে একটি রেস্টুরেন্ট আমাদের বাড়ির একদম পাশেই। তো এখানে তো ননভেজ পাওয়া যায় না, সবটাই ভেজ, কিন্তু এখানে ভেজ ননভেজ ব্যাপার না। বললাম না আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে, অনেক দিন পর এরকম একটা সুন্দর দিন পেয়েছি। যেহেতু আরেকটা ফ্যামিলিস ছিল, তাদেরও বাচ্চাদেরও মজা লাগে, আমাদেরও ভালো লাগে। খুব সুন্দর একটা দিন আমরা আজকে কাটালাম। আর ওয়েদারটা আজকে অসাধারণ ছিল বৃষ্টি হওয়ার পরে। আমরা কিছু সিজলার, কিছু চাইনিজ খাবার অর্ডার করেছিলাম, তো বেশ মজা করে খাই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।